নমস্কার, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। ভিডিওটা অনেকটা আগের, অনেক দিন আগেরই করা, কিন্তু যেদিন ছাড়ছি সরস্বতী পুজো, তাই সবাইকে জানাচ্ছি সরস্বতী পুজোর অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকে সকালটা শুরু করছি একটা নতুনত্ব বলতে আমাদের কাছে নতুনত্ব না, আবার অনেকেই জানেন, হয়তো অনেকেই জানেন না। তো আজকে বানাবো ইডলি, তবে এটা চালের ইডলি বা সুজির ইডলি নয়। আজকে বানাবো সিমুই দিয়ে ইডলি। এইটা হচ্ছে চালের গুঁড়ো, এটা রাইস ভার্মিসিলি। তো ময়দারও হয়ে থাকে, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন, ময়দার যে সিমুইটা। কিন্তু শরীরের দিকটা খেয়াল রেখে, যেহেতু স্কুলে প্রায়ই করে দিতে হয়, তো আমি এই চালের যে আটাটা যেটা হয়, রাইস ভার্মিসিলি, আমি এইটাই বাড়িতে বানিয়ে থাকি। তো আমি কীভাবে বানিয়ে থাকি সেটাই আপনাদেরকে শেয়ার করছি। আমি 1 কাপ দই নিয়েছি। 1 কাপ যদি দই হয় তাহলে 2 কাপ কিন্তু রাইস ভার্মিসিলিটা আমি নিচ্ছি। এখানে 1:2 হবে। এখানে 1 কাপ, আবারও বলে দিচ্ছি, 1 কাপ দই হলে 2 কাপ কিন্তু আপনার ওই ভার্মিসিলিটা নিতে হবে, সিমুইটা। এবার তাতে কুচিয়ে রাখা দিয়ে দিচ্ছি পেঁয়াজ। সবজিগুলো যতটা পারবেন ছোটো ছোটো করে কুচোবার চেষ্টা করবেন। গাজরটা একদম গ্রেট করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা আর একটু কারি পাতা। কারি পাতাকে কুচিয়ে দিই, কুচিয়ে দিলে কী হয়, মুখে লাগে না বা খাওয়া হয়ে যায়, ফেলতে লাগে না। এই যে একদম ছোটো ছোটো করে আমি কুচিয়ে নেব। এখানে চাইলে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন, বা কুচিয়ে দিলে ভালোও লাগে, কিন্তু আমার ছেলে যথেষ্ট বড় হয়ে গেছে, কিন্তু সে এখনও এইভাবে কাঁচা লঙ্কাটা খেতে পারে না, যার জন্য আমি এখানে স্কিপ করে গেছি। আপনারা চাইলে দিতে পারেন, ভালো লাগবে। তো এই রান্নাগুলো আমি কিন্তু সব সাউথে এসেই শিখেছি। আগে এগুলো আমি কিন্তু জানতাম না যখন কলকাতায় ছিলাম। বিয়ের পরেই ব্যাঙ্গালোরে এসে এখানেই এগুলো আমি শিখেছি। এগুলো স্কুলে বাচ্চাকে দেওয়ার জন্য খুবই ভালো, আর এটা অনেকটা হেলদি হয়, যেহেতু এটা রাইস আইটেম এবং এতে অনেকটা পরিমাণে সবজি যাচ্ছে, টক দই যাচ্ছে, সেই জন্য এটা খুবই ভালো। তো এখানে একটা তড়কা দিতে হবে। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আপনি যতটা পরিমাণে করবেন সেই অনুযায়ী লবণটা দেবেন। এবার আমি এখানে একটা দেখুন, এতে একটুখানি সাদা তেল নিচ্ছি, 1 থেকে 1.5 চামচ, খুব বেশি কিন্তু নেই। এখানে সর্ষে, জিরে আর 2 রকমের ডাল দিচ্ছি, বিউলির ডাল আর দিচ্ছি ছোলার ডাল দিয়ে এবার এটা ভেজে নেব। ডালটা কিন্তু একটু লালচে কালার আসতে হবে, একটু গোল্ডেন ব্রাউন, বাদামি বাদামি রঙটা এসে গেলে হয়ে যাবে। এবার এটা আমি এতে মিশিয়ে দিচ্ছি, এই ডাল ভাজা বা তেলটা যাই বলুন না কেন, গরম তেলটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর এটা কম করে 10 থেকে 12 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার 10 থেকে 12 মিনিট ঢাকা দেওয়ার পর আমরা যে কুকারে ইডলি বানিয়ে থাকি, যে ইডলি প্লেটগুলো, তাতে আমি কিন্তু একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এটা সকালবেলার সময় করছিলাম, সেই জন্য আমি একটু সব কিছুটা হয়তো দেখাতে পারিনি, তেল দিয়ে যে ব্রাশ করে নিতে হয়, অয়েল ব্রাশ, এইগুলো আর দেখাতে পারিনি। তো এটা করে নেওয়ার পর এবার একটু সেট করে নিচ্ছি, লাগিয়ে নিচ্ছি প্লেটটা। এবার ইডলি কুকারে যে পাত্রটা আছে তাতে একটু জল দিয়ে দেবো, 1/2 কাপের মতো। জল যেন নিচের প্লেটে, আমি নিচের প্লেটে ইডলি দিইনি, কিন্তু যদি দিয়ে থাকেন আপনারা, জল যেন না ওতে ঠেকে, সেইভাবে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে দেবো এবং 10 থেকে 12 মিনিট হতে হবে। কিন্তু আমার এই প্রেশার কুকারটা একটা সিটি ওঠে, সেই জন্য আমি বুঝতে পারি। যাদের সিটি ওঠে না বা অন্য ধরনের কুকারে বা অন্য কোনো স্টিমারে আপনি যদি করে থাকেন, 10 থেকে 12 মিনিট এনাফ। 8 থেকে 10 মিনিটই হয়ে যায়, তবুও আমি বলছি 12 মিনিট দিলে আরও ভালো। তো এটা দিলে কিন্তু হয়ে যাওয়ার পর পুরোপুরি যখন কুকারে এটা ঠান্ডা হবে, একটু ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর আমরা নামিয়ে নেব। এখানে একটা কথা বলে দিই, চাল ডালের ইডলিগুলো কিন্তু বেশ অনেকটা শক্ত হয়, হাত থেকে যদি বাই চান্স আপনার পড়েও যায়, ভাঙবে না। কিন্তু এই জিনিসটা সেইরকম সলিড অতটা শক্ত হবে না। এই যে দেখুন, আমার ছেলে স্কুলে যাবে, তো আমার ছেলেকে আমি খেতে দিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এইরকম ধরনের হবে জিনিসটা। ইডলিটা খেতে খুবই ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, যখন আমার একটু নুডলস খেতে ইচ্ছা করে, চাউমিন খেতে ইচ্ছা করে, তখন আমি এই ভার্মিসিলিটা এভাবে বানিয়ে নিই। এটা কিন্তু অনেকটা আমাকে চাউমিনের সেই স্বাদটা দেয়, বেশ ভালো লাগে। বা আমার ছেলেও যখন বলে নুডলস খাবো, একটু এইভাবেও আমি করে দিই। এইভাবেও কিন্তু করা যায়। এটা এবার আমি খাচ্ছি, দেখুন অনেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর যতটা ঠান্ডা হচ্ছে ততটা কিন্তু এটা বসছে। তবে বারবার বলে দিচ্ছি, চাল ডালের ইডলির মতো অতটা শক্তভাবে বসবে না, প্রথমেই বলে দিচ্ছি। যেহেতু এটা রাইস ভাতের এটা কীরকম হয়, আর যেটা ময়দার সিমুই দিয়ে যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু সেটা অনেকটা গাট্টি হবে, অনেকটা শক্ত হবে। কিন্তু এই চালের এটা দিয়ে করলে অতটা শক্ত হবে না। আমি কামড় নেবার কথাটা বলছি। তো যাই বা হোক,
সকালের টিফিন সমাপ্ত হয়ে গেছে, মানে টিফিন পর্বটা। এখন দুপুরে রান্না করছি। বেগুন ভাজা হয়ে গেছে, মুসুর ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। জাস্ট আজকে এই টিফিনটা করার পর কী কী রান্না করছি সেইটুকুই দেখাচ্ছি, কোনো রান্নার রেসিপি দিচ্ছি না। এখানে আলু বেগুন ভেজে কুকারে সিটি লাগিয়ে নিয়েছি। করলা পেঁয়াজ ভাজছি, শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে তরকারিটা একটু সাঁতলে নেব, ফোড়ন দিয়ে দেবো বলে। তো আমার এই ভিডিওগুলো আমি ছাড়ার পর বলবো, যাদের কাছে যাচ্ছেন, আমি অনেক নতুন এই পেজে, মানে ইউটিউব বলুন বা ফেসবুকে বলুন, তো প্লিজ আমার চ্যানেলটিকে যারা ইউটিউব থেকে দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা এটা ফেসবুক থেকে দেখবেন তারা একটু ফলো করে দেবেন। আর অবশ্যই আপনারা একটা কমেন্ট করে যাবেন যে কেমন লাগছে আমার এই ভিডিও। এদিকে তরকারিটা সাঁতলে দেওয়ার পর ওদিকে একটু মাছটা ভেজে নেব, ততক্ষণ এখানে একটু শাক ভাপিয়ে নিচ্ছি। এখানে 3 রকমের শাক আছে, পালং শাক, পেঁয়াজ শাক, আর আছে চাকোতা শাক। চাকোতা শাকটা কী শাক জানি না বন্ধুরা, মানে এখানে কর্ণাটকের শাকটার নাম চাকোতা শাক, তো আমিও চাকোতা শাকই বলে থাকি। দুপুরে রান্না হয়ে গেছে দেখুন, ভাত, বেগুন ভাজা, তেঁতুল তরকারি, মসুর ডাল, আর এই যে মাছ ভেজে সর্ষে বাটা দিয়ে মাছটা ঝাল করেছি। তো এইটাই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।